নমস্কার বন্ধুরা, আজ হলো বুধবার আর আজ থেকে হওয়ার কথা বৃষ্টি, কিন্তু আকাশের অবস্থা দেখুন, রাস্তাও শুকনো, কোনো বৃষ্টির আভাসও নেই। রোজই আশায় থাকি এই বুঝি বৃষ্টি হবে। দেখুন আমার গাছের ফুলগুলো দেখুন, রোজ সকালে উঠে দেখি গাছটা এইভাবে ফুলে ভরে আছে, কি ভালোই না লাগে। কিন্তু এই যে অপরাজিতা গাছ, এ গাছে একটাও ফুল নেই। জায়গা বৃষ্টির আশায় থাকতে থাকতে আমার সব কাজ হয়ে গেছে। এখন এসছে মাছালা কাকু, যাব বাড়ির উপর দিয়ে একটুখানি মাছ নিতে। কাকু নিয়ে এসছে অনেক রকমের মাছ, আর কতগুলো বললো ট্যাংরা আছে। আমি ট্যাংরাটা শুনে ভাবছি এই যে ওগুলো নাকি আবার ট্যাংরা, সে বড় বড়। দেখুন কাকুর মাছ কিনতে কিনতে হঠাৎ করে দেখছি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি বললাম কাকু ভেতরে উঠে দাঁড়ান, দেখুন কিরম বৃষ্টি হচ্ছে। বলছে এইটুকু বৃষ্টিতে ভিজলে কিচ্ছু হবে না। রাস্তাটা পর্যন্ত ভিজছে না, এত প্রচণ্ড গরম, এই সামান্য বৃষ্টিতে কখনো রাস্তাও ভিজে না। আর এই গরম না আরও বেড়ে যায়। যাই হোক, আমার মাছটা কেনা হয়ে গেল, ওরা উঠে পড়েছে। দেখুন ঘরের অবস্থা, আমার বাসি কাজ মোটামুটি সারা হয়ে গেছে। এখন বিছনাটা আর ঘরটা মুছলেই আমার কাজ শেষ। তাই জন্য ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে নিই, গুছিয়ে তারপর ফ্রেশ হব, হয়ে গোপাল টোপাল তুলে চা বিস্কুট নিয়ে আসবো, দুজনা মিলে বসে বসে খাবো। সকালের এই চায়ের আড্ডাটায় দুজনা মিলে একটু বসে কথা বলা, সারাদিনের কি কার কি কাজ আছে, কি প্ল্যানিং আছে, এইগুলো আমরা সকালবেলাতে সেরে নিই। আর তো সারাদিন সেরকম সময় হয় না দুজনে একসাথে বসে খাওয়ার, কারণ ওর ফিরতে ফিরতে হয়ে যায় প্রতিদিনই প্রায় রাত্রে 8:30 9টা। আর কোনো দিন যেদিন একটু কাজের চাপ কম থাকে সেদিন হয়তো তাড়াতাড়ি আসে। তবে আজকেও সেরকম কাজের চাপ নেই, ও যাবে একটুখানি বনগাঁর সাইডে, ওখান থেকে কাজ সেরে তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে। তো সেই জন্য আজকে হবে দুপুরে খাওয়াটা হয়তো আজকে একসাথে হবে, সেই জন্য আমি আবার বাড়ির উপর দিয়ে মাছটাও নিয়ে নিলাম। তো যাই হোক, আগে বাসি কাজগুলো সেরে নিই, কাজ সেরে আমি যাব গোপাল তুলতে। তো এই দেখুন বিছনা করার সময়, বিছনা তোলার সময় আমাদের বাবাই কত কাজ আমার সাথে করে দেয়। এই দেখুন এই বালিশটা একা একা তুলতে পারছে না, তাই আমাকে আবার হেল্প করে দিচ্ছে। তো বিছনা গোছানো আমার কমপ্লিট হয়ে গেল। দেখুন বাবাই উঠে আবার ও খেলাও শুরু হয়ে গেছে। তো ও ওর মতো খেলুক, আর আমি যাব একটুখানি স্নান করতে। স্নান করব না, গা হাত পা ফ্রেশ হবো, হয়ে তারপরে যাব হলো গোপাল তুলতে। গোপাল তুলে এসে তারপর করব আমি চা। তো যাই, আগে আমি স্নান করে এসেছি, এসে আমি গোপাল তুলে চলে আসলাম দুজনা চা নিয়ে। এবারে চায়ের সাথে একটু বসে বসে দুজনা গল্পও করব। দেখুন এর মধ্যে দেখছি বাইরে হয়ে গেছে বৃষ্টি, আর স্নানের সময় আমি কতগুলো জামা কাপড় কেচেছিলাম, ছাদে মেলতে যাব তখনই বৃষ্টি শুরু, সেই জন্য দিয়ে দিলাম ঘরেই একটা দড়ি টানালাম, টানিয়ে সব মেলে দিলাম। ও বেরিয়ে যাচ্ছে, সকালে চা বিস্কুট খেয়ে ও বেরোচ্ছে, কারণ ও খুব তাড়াতাড়ি চলে আসবে, ওই 11টার মধ্যেই হয়তো ফিরে আসবে। তাই জন্য আমি ভাত আর ডাল বসিয়ে ভাবলাম মাছটা তাড়াতাড়ি বের করে নিই। আর দেখুন আমি কি মাছ নিয়েছি, এটা হলো মৌরলা মাছ, আর একদম টাটকা মৌরলা মাছ। দেখুন এত সুন্দর মৌরলা মাছগুলোর দামও কিন্তু নিয়েছে বেশ ভালো। প্রত্যেকটা মাছের মধ্যে কাকু বললো ডিম আছে, তো বললো সাবধানে কাটবে যাতে ডিমগুলো না বেরোয়। আর এই যে নিয়েছি চিংড়ি, ও বাড়ি থেকে আসার সময় বাবা একটা নারকেল ছুলে দিয়েছিল, গাছের নারকেল। তো ভেবেছিলাম ওই নারকেলটা দিয়ে না চিংড়ি মাছের মালাইকারি করবো, কিন্তু কাকুকে আমি ফোন করে বলেছিলাম বড় চিংড়ি আনার কথা, কাকু বললো বড় চিংড়ি এখন পাওয়াই যাচ্ছে না, তাই জন্যই ছোট চিংড়ি। তো মাছগুলোকে আগে কেটে নিই, ভেবেছি যে তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে ফেলবো, যেহেতু ও আসবে 11টা, ততক্ষণে যতটা রান্না হয়। তো এই রান্না করতে করতে দেখি ও চলে এসেছে, তাই জন্য কয়েকটা মাছ ভেজে ওকে সকালের খাবারটা খেতে দিলাম। তারপর আসলাম আমি দুপুরের এই মাছগুলো রান্না করতে। গুঁড়ো মাছ এগুলো বেশিক্ষণ থাকলে না একটুখানি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য একটু তাড়াতাড়ি করে ফেলবো। আর এই মাছের মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে দিলাম, আদা আর জিরে বাটা, পেঁয়াজ কুচি, তারপর লঙ্কা চেরা, টমেটো কুচি, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এইটা দিয়ে ভালো করে একটুখানি আমি মাখিয়ে নেব। আর এই মাখার সময় সাবধানে করতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়। এবার কি করব, হালকা একটু তেল গরম করে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে মাছটাকে একটুখানি এপিট আর ওপিট করে, তারপরে বাটিতে যে জলটা থাকবে, মাটি ধোয়া জলটা, ওই জলটুকু সামান্য দেব, দিয়ে ঢেকে দেবো। তাহলে এই মাছের এই চচ্চড়ির মতো মানে মাখা মাখা হয়, এটা খেতে না দারুণ লাগে। আর এটাও আমার বড় খেতে খুব ভালোবাসে। এই বেগুনগুলোর না ভীষণ টেস্ট লাগে, কিন্তু মাছের থেকে আমার বেগুনের পরিমাণটাই যেন বেশি হয়ে গেছে, তাই না?
তো এই যে বাটিতে যেইটুকু জল দিলে এই জলটুকুতেই হয়ে যাবে। আর ও খেয়ে দিয়ে বাবার সঙ্গে করছে খেলা। ওই দেখুন দুজনে মিলে কি সুন্দর। আর বাইরে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, ওয়েদারটাও রয়েছে বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা, কিন্তু সেই পরিমাণ বৃষ্টি জানেন তো হলো না। ওই বৃষ্টি হওয়ার কথা, তাই একটুখানি বৃষ্টি। তো ও বৃষ্টিতে আমাদের রাস্তাটাও যেন পুরোপুরি ভিজছে না। এই যে মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে, এইটা হয়েছে ফাইনাল। এবার এই যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম এইগুলোকে আমি ভাজতে দিয়ে দিলাম, ভাজতে দিয়ে বসে গেলাম এই যে নারকেল কোড়াতে। এই নারকেলটা পুরোটা লাগবে না, আর্ধেকটা নারকেলে আমারও হয়ে যাবে, আর আর্ধেকটা নারকেল ভালো করে ফ্রিজে রেখে দেবো, কোনো সময় এমনি খাওয়া হয়ে যাবে। আর এই দেখুন দুধটা, আমি এই যখনই মালাইকারি করি কোনো জল আমি ব্যবহার করি না, সব সময় আমি এই দুধই ব্যবহার করি, নারকেলের যে দুধ। আর নারকেলের দুধ দিয়ে একটুখানি কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। নারকেলের দুধ দিয়ে পুরোটা করলে না এর টেস্টটাও হয় খুবই ভালো। এই যে আবার একটু দুধ দিয়ে দেবো, এই বারে বারে দুধটা যতটা টানবে তারপরে আবার আর একটু করে দুধ দেবো। আর এইভাবে দুধ দিয়ে টানাতে টানাতে ফাইনাল এই লুকসটা আসবে। হয়ে গেল সমস্ত রান্নাবান্না। এইবার ঘরটা মুছে, সকালবেলা একবার মোছামুছি হয়ে গেছে, কিন্তু এই আবার আমি মুছে এবার আমি স্নান করে আসবো। স্নান করে পুজোটা দিয়ে দিলে আমার মোটামুটি কাজ। দুপুরের এই টাইমটায় শরীরটা যেন আর কাজ করতে ইচ্ছা করে না, মানে আর চলে না এই সময় জন্য আমি সত্যি ক্লান্ত হয়ে যাই। এই যে স্নান করে চলে আসলাম, বাবাকে একটু আহ্লাদ করে নিলাম, এবার নিয়ে আসলাম দুজনের খাবার। এবার খাবারগুলো সমস্ত বেড়ে দেব। এই সময় মনে হচ্ছে কি খাওয়ার থেকে আমাকে যদি কেউ ঘুমাতে দিত, শুতে দিত, এতে আমার বেশি শান্তি। যাই হোক, আজ তবে আসি, দেখা হবে নতুন কোনো ব্লগে।